যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, 7টি এফআইআর দায়ের হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এসএফআই মিছিল করছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, আজ কি দাবি এসএফআই এর মূলত? দেখো পাপিয়া, গতকালের যে ঘটনার ঘনঘটা আমরা দেখেছি, একাধিকবার কিন্তু অভিযোগ নেমে এসেছে ছাত্র সংগঠনের ওপরে। এসএফআই তাদের মধ্যে অন্যতম। গতকাল যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তারপরে কিন্তু বারংবার দেখা গিয়েছে ছাত্রছাত্রীদের ওপরেও কিন্তু একাধিক অভিযোগ নেমে এসেছে, এবং আজকে তাদের যে সতীর্থ দেখা গিয়েছে আক্রান্ত হয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে পড়ুয়াদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এরকম একাধিক অভিযোগ নিয়ে যে তৃণমূলী সন্ত্রাস চলেছে, এই অভিযোগে আজকে কিন্তু এসএফআই পথে যাদবপুর থানার মোড় থেকে এইচবি পর্যন্ত তারা মিছিল করে যাচ্ছেন। এখানে রাজ্য সম্পাদক রয়েছেন এসএফআইয়ের, কি বক্তব্য তার কাছে? বিশ্ববিদ্যালয় ছাত্র খুন করার মিশন, সেই মিশনটায় ব্রাত্য বসু ব্যর্থ হয়েছেন বলে তৃণমূলই হয়তো অফিসটা জ্বালিয়ে দিয়েছে লেগে গিয়ে। স্পষ্ট কথা, ব্রাত্য বসু একজন ক্রিমিনাল ভেন্ট অফ মাইন্ড নিয়ে গতকাল পরিকল্পিতভাবে ক্যাম্পাসের ভেতর অশান্তি পাকাতে, ছাত্রছাত্রীদের খুন করবার মোটিভ নিয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকেছিল, অশান্তি পাকিয়েছে, খুন করার চেষ্টা করেছে, অ্যাটেম্পট টু মার্ডার। এই ধরনের একজন ক্রিমিনাল সে রাস্তায় খুলেআম ঘুরে বেড়ালে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। ইমিডিয়েট এই ক্রিমিনালকে অ্যারেস্ট করতে হবে, গরাদের ওপারে পাঠাতে হবে ব্রাত্য বসু। মানে শিক্ষামন্ত্রীর আপনারা গ্রেফতারি চাইছেন? অবশ্যই ইমিডিয়েট অ্যারেস্ট করো। শিক্ষামন্ত্রী বলা মানে ওনাকে শিক্ষা এবং সঙ্গে থাকো। ওয়েবকুপা তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সাংবাদিক বৈঠক এই মুহূর্তে সরাসরি। তারা নির্দিষ্টভাবে একটা ছুটির দিনে তাদের বার্ষিক সভা সংগঠিত করতে চেয়েছিলেন। এর জন্য যেটা যাবতীয় পারমিশন নেওয়া প্রয়োজন সেটা তারা গ্রহণ করেছিলেন, এবং এই ছুটির দিনে কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, যখন তারা এটা জানতে পারেন যে কিছু ছাত্র সংগঠন তারা ডেপুটেশন দিতে চান, যেহেতু অধ্যাপক ব্রাত্য বসু এই ওয়েবকুপা সংগঠনের সম্মানীয় সভাপতি, তাই আর উনি একাধারে এটাও ঠিক যে উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনাকে ডেপুটেশন দিতে চান, তখন আয়োজকরা বলেন যে খুবই ভালো কথা এবং সেটা মত প্রকাশের অধিকারও আছে, ডেপুটেশন দেওয়ারও অধিকার আছে, তবে আমাদের যেটা সভা এটা শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য সভা, আর এখানে ব্রাত্য বসু একটা ছুটির দিনে সংগঠনের সভাপতি হিসাবে আসছেন। আর ওদের খুব সম্ভবত 3400 রেজিস্ট্রেশন হয়েছিল, এবং তাদের মধ্যে প্রায় সবাই এসেছিলেন, হয়তো সংখ্যা সেলিমরা মনোজিৎরা বলতে পারবেন। এবং ওরা আমাদের মতো কিছু মানুষ যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সহ উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন, বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর, প্রাক্তন যারা ভাইস চ্যান্সেলর, তাদেরকে স্পেশালি ইনভাইট করেছিলেন, কেননা কি এখানে একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের শীর্ষক ছিল স্যাফ্রনাইজেশন অফ হায়ার এডুকেশন, এবং এই সেমিনারে বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা আমন্ত্রিত ছিলেন, আমরাও আমন্ত্রিত ছিলাম। এই ওয়েবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, তারা সেই চেষ্টাটাও করেছেন, সেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে, এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন, এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। 3500 থেকে 4000 জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কদর্য চেহারাটা উন্মোচিত
করবার লক্ষ্যেই এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি। তারা কোনোভাবেই বুঝতে চাইল না যে যারা ডেলিগেট হিসাবে এসেছেন তারা কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি থেকে এসেছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেউ নদিয়া থেকে এসেছেন। এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন, তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের সুনাম হতো। কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, আমরা সেটা আলোকপাত করব। আর সর্বশেষে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন অধ্যাপক, একজন গুণী শিল্পী, যিনি এই ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং যিনি রাজ্যেরও মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ শানিত করা হয়েছে, কিভাবে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং কিভাবে সার্বিক একটা অরাজকতা পৃষ্ঠ করার মধ্য দিয়ে কার্যত হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে।